Ez cap. So another feature of a vector is you can decompose a vector or you can span a vector with the help of some unit vectors and some scalars. These Vx, Vy, Vz, these are not vectors. These are the simple scalars. Okay. So these are the properties of a vector. Okay. These are our known common vectors. যেমন আমরা velocity বা যে কোনো কোয়ান্টিটিকে যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে আমরা এইভাবে স্প্যান করতে পারি এবং এই ex, y, z এদেরকে বলা হচ্ছে ইউনিট ভেক্টর and the number of unit vectors you need is called the dimension of the vector. So it's a 3D vector. It's a 3D vector because you need 3 unit vectors to span this vector. এই ভেক্টরকে স্প্যান করার জন্য তিনটে ইউনিট ভেক্টরের প্রয়োজন হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে 3D vector. But in general this representation of a vector or your known trivial vectors are not just the example of a vector. It's not the general vector. This vector are just example of a vector. তাই না? আমরা এই যে ভেক্টরগুলো এতক্ষণ বললাম এটা হচ্ছে জাস্ট ভেক্টরের একটা এক্সাম্পল মাত্র, অর্থাৎ টাইপ অফ ভেক্টর। বাট ইন জেনারেল হোয়াট ডু মিন বাই এ ভেক্টর? যদি বলা হয় যে ভেক্টরের ডেফিনেশন কি, দ্য এলিমেন্ট অফ এ ভেক্টর স্পেস, দ্য এলিমেন্টস of a vector space is called the vectors. So this is the general definition of a vector. Now আমাকে এবার জানতে হবে ভেক্টর স্পেস জিনিসটা কি। ভেক্টর স্পেস এটা আমাকে এখন জানতে হবে যে ভেক্টর স্পেস জিনিসটা কি। তো এই ভেক্টর স্পেসের ব্যাপারটা জানতে গেলে উই হ্যাভ টু স্টার্ট ফ্রম আওয়ার primitive mathematics, okay, or familiar mathematics, which begins from the idea of a set. From the idea of a set. And the definition of set is popular to all of you. What do you mean by a set? A set is nothing but some well-defined collection of elements. Yes, collection of elements, but the elements should be chosen as per some definition. যেমন আমি এক্সাম্পল দিতে পারি, সাপোজ আমি বললাম যে সেট অফ স্টুডেন্টস মানে ওয়ার্ল্ডের যত স্ট্রিমের যত স্ট্যান্ডার্ডের যত স্টুডেন্ট আছে তার কালেকশন। এবার আমি বললাম যে সেট অফ স্টুডেন্ট অফ ফিজিক্স, তাহলে ওয়ার্ল্ডে যত ফিজিক্স স্টুডেন্ট আছে স্টার্টিং ফ্রম দা স্কুল টু দা হায়ার স্ট্যান্ডার্ড, যত ফিজিক্সের স্টুডেন্ট আছে সমস্ত লোকের সবার সেট। আবার আমি বললাম যে সেট অফ স্টুডেন্ট অফ ফিজিক্স অফ সাপোজ কন্টাই পিকে কলেজ, তাহলে কন্টাই পিকে কলেজে যত স্টুডেন্ট আছে স্টার্টিং ফ্রম ইউজি এন্ড পিজি, যত ফিজিক্স স্টুডেন্ট আছে সবাই কিন্তু সেই সেটের মধ্যে পড়বে। তো এইভাবে আমি একটা ডেফিনেশন সেট করতে পারি। অ্যাজ পার দ্য ডেফিনেশন উই ক্যান কালেক্ট দ্য এলিমেন্টস এন্ড দেয়ার কালেকশন উইল বি নোন অ্যাজ দ্য সেট। ওকে, সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ সেট। নাও সেটের পর আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রুপ। গ্রুপ কাকে বলে কেউ বলো তো? পড়া তো হয়েছে তোমাদের। হোয়াট ডু ইউ মিন বাই গ্রুপ? বলো গ্রুপ কাকে বলে? accumulation of sets. Nicholas set নিয়ে গ্রুপ না হলো না ঠিকঠাক, তুমি ক্লাস করছো না তাই জন্য বলতে পারছো না। দেখো আমি বলছি এ সেট, আমি ডেফিনেশনটা লিখছি। এ সেট জি ইজ সেট টু ফর্ম এ গ্রুপ under any binary operation. Suppose let's denote it as circle if it satisfies the following algebraic rules. Following
অ্যালজেব্রিক রুলস। বলা হচ্ছে একটা সেট জি কে আমি বলতে পারি যে এ একটা গ্রুপকে স্যাটিসফাই করছে, মানে গ্রুপ ফর্ম করতে পারে আন্ডার এনি বাইনারি অপারেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাইনারি অপারেশন মানে কি, যেমন অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এই ধরনের যে অপারেশন এদেরকে বলা হয় বাইনারি অপারেশন, বিকজ ইট ইজ অ্যাকমপ্লিশড বিটুইন টু এলিমেন্টস। তাই না? যখন আমি যোগ করতে চাই তাহলে দুটো কোয়ান্টিটির মধ্যে যোগ হয়, যখন আমি বিয়োগ করতে চাই দুটো কোয়ান্টিটির মধ্যে বিয়োগ হয়। তো এই জন্য এদেরকে বলা হয় বাইনারি অপারেশন। সো লেট ডিনোট ইট অ্যাজ সার্কেল। এই সার্কেলটা যখন মাল্টিপ্লিকেশন হতে পারে, অ্যাডিশন হতে পারে। ইন জেনারেল আই এম সেইং দিস এ বাইনারি অপারেশন সার্কেল if it satisfies the following algebraic rules. First rule যেটাকে বলে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি কি না, সাপোজ ফর অল এলিমেন্টস a and b belongs to z, a composition b should belongs to z। অর্থাৎ যে কোনো দুটো এলিমেন্ট যদি জি তে থাকে, মানে ওই সেটে থাকে, তাদের অপারেশন, বাইনারি অপারেশনও জি তে থাকতে হবে। ক্লোজার প্রপার্টি। সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েটিভিটি। This is also for all a b c belongs to z, a composition b composition c equals to a composition b composition c. This is associativity. Okay. Number 3, identity. Identity. For all a belongs to z, there should be some specific element I, so that a composition I equals to I composition A should be A. So these two both are important, কারণ এটা হচ্ছে, এটাকে বলে লেফট হ্যান্ডেড, সরি এটা রাইট হ্যান্ডেড আইডেন্টিটি, এটাকে বলে লেফট হ্যান্ডেড আইডেন্টিটি, এবং দুটোই কিন্তু স্যাটিসফাই করতে হবে। অনেক বইতে হয়তো একটা লিখে দিয়েছে, বাট দিস ইজ রং। The identity should be both from left hand and both from right, left hand and right hand. So left-handed identity and right-handed identity both should be satisfied. And number 4, existence of inverse element. Inverse element. So for all a belongs to z, there should be some corresponding element A inverse, so that A inverse A equals to A composition A inverse, that should be I. So these 4 rules must be satisfied by a group, okay, under any binary operation. যদি কোনো সেট কোন একটা বাইনারি অপারেশনের আন্ডারে এই চারটে জিনিস স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো যে দিস সেট ইজ এ গ্রুপ। সাপোজ আই এম সেইং এনি রিয়েল নাম্বার সেট, এক্সাম্পল real number set, and it is denoted by suppose R. Okay, so real number set under addition, it is satisfying a group. আমি যদি চেক করে দেখি যে সাপোজ এনি রিয়েল, যে কোনো দুটো রিয়েল নাম্বারের অ্যাডিশন কিন্তু আরেকটা রিয়েল নাম্বার দেয়, দ্যাট মিন্স দ্যাট উইল বি অলসো ইনক্লুডেড ইন আর। সো ইটস এ ক্লোজার প্রপার্টি মেনটেন করছে। অ্যাসোসিয়েটিভিটি এভাবে কিন্তু মেনটেন করে যাবে, যে কোনো রিয়েল নাম্বার কিন্তু এই জিনিসটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে। আইডেন্টিটি, আইডেন্টিটি হচ্ছে কি, আমি যদি অ্যাডিশনের কথা ভাবি, অ্যাডিশনের ক্ষেত্রে এই আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে 0। এই কেসে আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে 0। কেন? তুমি ধরো যে কোনো রিয়েল নাম্বার দেখো, ধরো 3, 3 প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস 3 ইকুয়াল টু 3। তাই জন্য আইডেন্টিটি, এখানে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে কি 0। ঠিক আছে। এন্ড ইনভার্স এলিমেন্ট, এই ক্ষেত্রে ইনভার্স এলিমেন্টটা কি, আমি যদি এ একটা নাম্বার বলি, ইনভার্স এলিমেন্টটা হচ্ছে মাইনাস এ, তাই না? কেন? আমি যদি বলি যে a প্লাস মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু 0, তার মানে এই জিনিসটা স্যাটিসফাই করছে। So real number set under addition will satisfy the group like that way. Okay, but real number set under multiplication, is it satisfying a group? Respond karo, is it satisfying a group? বলো কি হলো?
রিয়েল নাম্বার সেট আন্ডার মাল্টিপ্লিকেশন তারা কি গ্রুপ স্যাটিসফাই করে? প্রদীপ বলো। এটাতে ডিভিশন নেব, হুম? ডিভিশন নেওয়া যায় তো বাইনারি অপারেশন হিসেবে। হ্যাঁ, আমি মাল্টিপ্লিকেশন বলছি এখানে। ও আচ্ছা, আরে শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, স্যাটিসফাই করবে? স্যাটিসফাই করবো মানে আর যদি না করে থাকে কোন প্রপার্টিটা করবে না, না কোনো প্রপার্টি করবে না সেটা বলো। দেখো আন্ডার মাল্টিপ্লিকেশন এটাও স্যাটিসফাই করবে, ক্লোজার প্রপার্টি তো স্যাটিসফাই করবে, কারণ দুটো রিয়েল নাম্বারের আমি যদি দেখি করবে, ঠিক আছে, দুটো রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা কিন্তু স্যাটিসফাই করবে। অ্যাসোসিয়েটিভিটি স্যাটিসফাই করবে, আইডেন্টিটি, আইডেন্টিটি এর ক্ষেত্রে কি 1, তাই তো, আইডেন্টিটি করবে, কিন্তু করবে না কোনটা, ইনভার্স এলিমেন্টটা, কারণ জিরোর ইনভার্স এলিমেন্ট কত এই ক্ষেত্রে, আন্ডার মাল্টিপ্লিকেশন জিরোর ইনভার্স এলিমেন্ট শুড বি ইনফিনিটি, তো ইনফিনিটি তো আর এর মধ্যে নেই, তাই জন্য রিয়েল নাম্বার সেট কিন্তু গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন গ্রুপ স্যাটিসফাই করে না। বাট ইন ফিজিক্স আমরা এটাকে কিন্তু ধরে নিই যে তিনটে প্রপার্টি তো স্যাটিসফাই করছে, তাই জন্য মোটামুটি আমরা ধরে নিই যে এটা গ্রুপ স্যাটিসফাই করছে আন্ডার মাল্টিপ্লিকেশন, এটা ধরে নেওয়া হয়, মানে সিউডো, ওটাকে সিউডো গ্রুপও বলে, গ্রুপ মানে যেহেতু একটা প্রপার্টি করছে না বাকি সবগুলো করছে, তো মোটামুটি ভাবে ফিজিক্সে আমরা এগুলোকে ধরে নিই গ্রুপ হিসেবে। নেক্সট হচ্ছে গ্রুপকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, একটাকে বলা হয় অ্যাবেলিয়ান গ্রুপ, আর একটাকে বলে নন অ্যাবেলিয়ান গ্রুপ, অ্যাবেলিয়ান আর নন অ্যাবেলিয়ান। অ্যাবেলিয়ান গ্রুপকে আর একটা নাম দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে কমিউটিং, কমিউটিং গ্রুপ, আর হচ্ছে নন কমিউটিং গ্রুপ। কমিউটিং বা অ্যাবেলিয়ান গ্রুপ কাকে বলবো, যদি এ কম্পোজিশন বি ইকুয়ালস টু বি কম্পোজিশন হয়, অর্থাৎ ফর অল এ বি বিলংস টু জি, সমস্ত কম্পোনেন্ট যদি হয়, সেক্ষেত্রে যদি এ কম্পোজিশন বি এন্ড বি কম্পোজিশন এ এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে দে আর কমিউটিং গ্রুপ, ঠিক আছে। এন্ড যদি এটা না হয় তাহলে হচ্ছে এটা নন কমিউটিং গ্রুপ অর নন অ্যাবেলিয়ান গ্রুপ, এইটা। তো আমরা যদি পরবর্তীকালে মানে তোমাদের ডায়মন্ড হারবারের 4th সেমিস্টারে তোমাদের কিন্তু হাই এনার্জি ফিজিক্স যদি হয় তাহলে এইগুলো কিন্তু পরে লাগবে, দ্য অ্যাপ্লিকেশন অফ গ্রুপ থিওরি উইল বি ইম্পর্টেন্ট ইন হাই এনার্জি ফিজিক্স, ওকে। আর বাকি তোমাদের তো থাকবে সবারই, মানে ফিল্ড থিওরি বিদ্যাসাগর ইউনিভার্সিটি কম্পালসারি আছে প্রত্যেকটা, মানে সব জায়গাতেই আছে, তোমাদের তো আছেই কান্তি কলেজে, আর এটা সব জায়গায় সেম আছে, কম্পালসারি পেপার 4th সেমিস্টার। তো এদের অ্যাপ্লিকেশন আমরা সেখানে দেখবো, অ্যাবেলিয়ান এন্ড নন অ্যাবেলিয়ান এই গ্রুপের যে অ্যাপ্লিকেশন গুলো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেটা গ্রুপটা অ্যাবেলিয়ান হোক কিংবা নন অ্যাবেলিয়ান হোক, আইডেন্টিটি এলিমেন্ট এবং যে কোনো এলিমেন্ট, মানে কোনো গ্রুপের যে কোনো এলিমেন্ট আইডেন্টি এলিমেন্টের সঙ্গে কিন্তু অলওয়েজ কমিউট করে। দেখো এ কম্পোজিশন আই এবং আই কম্পোজিশন এ, এরা দুটোই কিন্তু সেম হচ্ছে, অর্থাৎ গ্রুপটা হয়তো সমস্ত মানে যদি নন অ্যাবেলিয়ান গ্রুপ হয় তাহলে সমস্ত এলিমেন্ট নিজেদের মধ্যে কমিউট করবে না, কিন্তু অ্যাটলিস্ট প্রত্যেকটা এলিমেন্ট তার করেসপন্ডিং আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে অবশ্যই কমিউট করবে, ঠিক আছে। শুধু তাই নয়, প্রত্যেকটা এলিমেন্ট তার করেসপন্ডিং ইনভার্স এলিমেন্টের সঙ্গেও কমিউট করবে, নন অ্যাবেলিয়ান গ্রুপ হলেও ইনভার্স এলিমেন্টের সঙ্গে এবং আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে অবশ্যই কমিউট করবে, কিন্তু বাকিদের সঙ্গে যদি না করে তাহলে বলবো সেটা হচ্ছে নন অ্যাবেলিয়ান গ্রুপ, আর যদি করে তাকে বলবো অ্যাবেলিয়ান। তো দিজ আর গ্রুপস, ওকে। এবার গ্রুপের পরে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফিল্ড। ফিল্ড কাকে বলে? ফিল্ড হচ্ছে কি, যদি কোনো সেট জি আন্ডার অ্যাডিশন এবং আন্ডার মাল্টিপ্লিকেশন দুটো ক্ষেত্রেই গ্রুপ স্যাটিসফাই করে, অর্থাৎ এটা একটা সিমুলটেনিয়াস গ্রুপ আন্ডার অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন, তাহলে এই জিটাকে বলবো আমরা ফিল্ড।
তাহলে জি কে ফিল্ড কখন বলবো? যদি আন্ডার অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন বোথ কেসেই যদি গ্রুপ স্যাটিসফাই করে তাহলে তাকে আমরা বলবো ফিল্ড। ওকে, যেমন রিয়েল নাম্বার সেট আমি যেটা বললাম আন্ডার অ্যাডিশন তো স্যাটিসফাই করে, আন্ডার মাল্টিপ্লিকেশন আমরা ধরে নিয়েছি করে, সিউডো গ্রুপ বলে স্টার লেখা হয়, তাই জন্য আর কে বলা হয় ফিল্ড, রিয়েল নাম্বার ফিল্ড বা রিয়েল ফিল্ড বলা। ওকে, সো আর ইজ রিয়েল ফিল্ড। জেনারেলি আমরা বলতে পারি যে ফিল্ড কন্টেইনস দ্য এলিমেন্টস লাইক দে আর স্কেলারস, মানে যদি স্কেলার কন্টেন্ট এরা করে, অর্থাৎ কোন ফিল্ড জি, এখানেই বলছি কোন ফিল্ড জি যদি স্কেলার কে ইনক্লুড করে, অর্থাৎ জি এর এলিমেন্ট গুলো যদি স্কেলার হয় তাহলে তাকে আমরা স্কেলার ফিল্ড বলতে পারি। ঠিক আছে, এবং এটাকে রিলেট করতে পারি, আমরা যখন ভেক্টর পড়েছিলাম যেখানে পড়েছিলাম সেখানে বলছিলাম যে স্কেলার ফিল্ড, তো স্কেলার ফিল্ড ইজ দ্য জেনারেটর অফ স্কেলারস, এরাও কিন্তু সেই রকম যে জেনারেটর অফ স্কেলারস, তাই জন্য অ্যাকচুয়ালি তারা হচ্ছে স্কেলার ফিল্ড। তো রিয়েল ফিল্ড, দিস মে বি রিয়েল স্কেলার ফিল্ড অর কমপ্লেক্স স্কেলার ফিল্ডও হতে পারে অফকোর্স, কিন্তু রিয়েল ফিল্ডও একটা স্কেলার ফিল্ড, তাই জন্য এটাকে আমরা রিয়েল স্কেলার ফিল্ডও বলতে পারি। ঠিক আছে, এইটা তো দিস ইজ রিয়েল ফিল্ড। ওকে, নেক্সট যেটা আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে কি ভেক্টর ভেক্টর স্পেস। ভেক্টর ফিল্ড আলাদা জিনিস ফিল্ডও হতে পারে। ভেক্টর স্পেস। ওকে, তো এইটা তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের ক্লাস হয়েছে বলছো, শুরু হয়েছে, তো বলো তো ভেক্টর স্পেস কাকে বলে? রিক্তা বলো। বলো, হোয়াট ডু ইউ মিন বাই ভেক্টর স্পেস? বলো। স্যার, হুম, লাইন কেন? আলো বলছে দেখো। দেখতে দাও। বলো ভেক্টর স্পেস কাকে বলে? আরে কি হলো, ক্লাসে তোমরা যে ক্লাসগুলো করো সেটা শুধুমাত্র কি নোট করার জন্য করো নাকি? একটু তো শিখবে সেখান থেকে কিছু। স্যার ক্লাসে তো লাফিয়ে লাফিয়ে এসে অন্য জায়গায় চলে গেছে, এগুলো তো কিছু বলেনি। ভেক্টর স্পেস পড়ায়নি, লাফে চলে গেছে। টপিক ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস জিনিসটা কি জানো না? এটা হয় আগে ভেক্টর স্যার স্পেস সরাসরি এলবিএস এর স্কেলার প্রোডাক্ট পড়িয়েছেন উনি প্রথমে, তারপরে ফার্স্ট ইনইকুয়ালিটি, হিলবার্ট স্পেস এগুলো পড়িয়েছেন। না, হিলবার্ট স্পেস সবই বুঝলাম, কিন্তু মানে স্কেলার প্রোডাক্ট কার? আমি তরকারি রান্না করব, সেটা মাংস না মাছ আগে বলতে হবে না? তো তখন তোমাদের কি উচিত ছিল যে জিজ্ঞেস করা যে এটা জিনিসটা আসলে কি। দোষ তো তোমাদেরও আছে না। টিচাররা বুঝবেন কি করে? তো ধরেই নিয়েছে তোমরা জানো, তোমরা রেসপন্ড করোনি মানে কি? তাহলে তোমরা জানো জাস্ট স্কেলার প্রোডাক্ট শুরু হয়েছে। আচ্ছা দেখো, এটা কিছু না, ভেক্টর স্পেস ইজ ভেরি সিম্পল থিং। ভেক্টর স্পেস জিনিসটা কি? ভেক্টর স্পেস ইজ অলসো এ সেট। ওকে, দ্যাট মিন্স collection of elements of which the elements can be spanned with the help of some basis set and the scalars chosen from the field over which the space is defined. তো আমি লিখছি এখানে, ভেক্টর স্পেস ইজ এ সেট of which the elements can be spanned with the help of some basis set and the scalars chosen from the field over which the space is defined. ওকে, মানে ব্যাপারটা হচ্ছে কি যে
যে কোনো ভেক্টর স্পেস একটা করেসপন্ডিং ফিল্ডের উপর ডিফাইন করা হয় এবং সেই ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলোকে আমরা স্প্যান করতে পারি, মানে এরকম ডিকম্পোজ করতে পারি প্রথম যেভাবে দেখালাম, উইথ দ্য হেল্প অফ সাম বেসিস সেট। বেসিস সেটটা কি? তোমরা এটাকে ভাবতে পারো ইউনিট ভেক্টরের মতো। বেসিস সেট and the scalars এবং স্কেলার chosen from the field, এই স্কেলার গুলোকে ওই ফিল্ড থেকে চুজ করতে হবে ওভার দ্য স্পেস which the space is defined, মানে যে ফিল্ডের উপর স্পেসটাকে ডিফাইন করা হয়েছে সেখান থেকেই চুজ করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আর হচ্ছে ফিল্ড, তার উপরে আমি একটা স্পেস ডিফাইন করতে পারি, সাপোজ R3। এই 3টাকে বলে ডাইমেনশন। আমি বলছি ডাইমেনশন জিনিসটা কি, ঠিক আছে? তো এটাকে বলা হয় রিয়েল ভেক্টর স্পেস, কারণ স্পেসের উপরেই ডিফাইন করা হয়েছে, অর্থাৎ 3D রিয়েল ভেক্টর স্পেস। এবারে সাপোজ ভি একটা ভেক্টর যেটা R3 এলিমেন্ট, তার মানে ভি কে আমরা এভাবে স্প্যান করতে পারছি কিরকম, ভিএক্স ইএক্স ক্যাপ, ভিওয়াই ইওয়াই ক্যাপ, ভিজেড ইজেড ক্যাপ, যেখানে এই ভিএক্স ভিওয়াই ভিজেড এরা হচ্ছে স্কেলার্স, এরা কিন্তু ফিল্ডের এলিমেন্ট, আর এই ইএক্স ইওয়াই ইজেড এদেরকে বলা হচ্ছে বেসিস, আর নাম্বার অফ বেসিস ইজ কল্ড দ্য ডাইমেনশন। ওকে, নাম্বার অফ বেসিস ইজ কল্ড দ্য ডাইমেনশন অফ দ্য করেসপন্ডিং ভেক্টর স্পেস। তাহলে এই হচ্ছে ভেক্টর স্পেস। যে কোনো ভেক্টর স্পেস যেটা একটা করেসপন্ডিং ফিল্ডের উপর ডিফাইন, তাকে আমরা স্প্যান করতে পারবো উইথ দ্য হেল্প অফ সাম বেসিস সেট, ex ey ez আর দ্য বেসিস সেট, and the scalars vx vy vz chosen from R. ওকে, এই বেসিস সেট গুলো কিসের এলিমেন্ট? বেসিস সেট গুলো কোনো এলিমেন্ট নয়, এটা তার বেসিস সেটের এলিমেন্ট। এবং জেনারেলি আমরা দেখবো এই বেসিস সেট গুলো ইটসেলফ তারা ভেক্টর স্পেসের এলিমেন্ট হতে পারে। যদি vx কে 1 ধরি, এই দুটোকে 0 ধরি, তাহলে ex তো একটা ভেক্টর হবে, তাহলে ex টাও কিন্তু এই R3 এলিমেন্ট হতে পারে। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত মানে যে সেটের সমস্ত এলিমেন্টকে আমরা এভাবে স্প্যান করতে পারবো তাদেরকেই আমরা বলতে পারি কি, তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে ভেক্টর স্পেসের এলিমেন্ট, অর্থাৎ ভেক্টর। ঠিক আছে, ইন দ্যাট সেন্স ভেক্টরের এক্সাম্পল কি হতে পারে? এখানে যে ex ey z এলো বেসিস, বেসিস সেট বলা আছে, হ্যাঁ। সেট মানে আমরা যে সেটটা পড়লাম ওই সেটই, হ্যাঁ ওটা, এটাও তো একটা সেট। আচ্ছা, এক্সাম্পল অফ ভেক্টরস কি হতে পারে? ফার্স্ট যেটা হচ্ছে নরমাল ভেক্টর, মানে তোমরা যে ভেক্টর প্রথমে বললাম যেটা। নাম্বার 2 ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সও কিন্তু ভেক্টর একটা। যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো এবিসি, একে আমরা এভাবে স্প্যান করতে পারি 1 0 0 b 0 1 0 c 0 0 1। তো abc these are scalars that belongs to field and these column matrices are the basis set, এরা হচ্ছে বেসিস সেট। নাম্বার 3 হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো আমি আলোচনার সময় বলেছিলাম কমপ্লেক্স নাম্বার সি আর R3 R2 এর মধ্যে একটা কি আছে, হোমোমরফিজম আছে। তো R2 তো একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট, 2D রিয়েল ভেক্টর স্পেস, 2D ভেক্টর স্পেস। ঠিক আছে, তাহলে সিও নিশ্চয়ই একটা ভেক্টর হবে। সো কমপ্লেক্স নাম্বার ইজ অলসো এ ভেক্টর। 4 polynomial, polynomials these are also vectors, and the wave functions, আমরা যে কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন গুলো ইউজ করে থাকি, তোমরা দেখবে the complete wave function is the linear combination of the stationary states। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে দেখো, হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে দেখো, তার মানে ওগুলো বেসিস হিসেবে কাজ করছে ওই স্টেশনারি স্টেট গুলো। এবং কমপ্লিট যে ওয়েভ ফাংশনটা দিস ইজ স্প্যান, এরকম আমরা লিখি তো, যে সাপোজ সাই ইকুয়ালস টু এরকম সামেশন ওভার n an phi n। So this is a linear combination of phi n. This phi n can be treated as basis and the whole thing is the element of a vector space. So এরা সবাই কিন্তু ভেক্টরের এক্সাম্পল। তো আমরা ভেক্টর বলতে আমরা সংকীর্ণ অর্থে ন্যারো সেন্সে শুধু এটাকে বুঝি, but in broad sense vectors are the all of these are vectors because all these things can satisfy the property of the elements of a vector space। ঠিক আছে,
সেক্ষেত্রে আমরা যেটা নর্মাল ভেক্টরের ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে আমরা যেগুলোকে ইউনিট ভেক্টর বলে থাকি ইন জেনারেল তাদেরকে আমরা কি বলবো বেসিস বলবো অর্থাৎ ex ey ez are the unit vectors but in the language of vector space this ex ey ez these are called the basis set ওকে এদেরকে আমরা বলে থাকি কি বেসিস সেট আচ্ছা এই অবধি কোনো কোশ্চেন থাকলে বলো তোমাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গুলো অবশ্যই শেয়ার করবে তোমাদের যদি মনে কোনো কোশ্চেন আসে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো অবশ্যই কিন্তু শেয়ার করবে নিজের দায়িত্বে ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে ভেক্টর স্পেসের ডেফিনেশন ঠিক আছে এবারে আমরা একটু রিলেট করার চেষ্টা করছি কিরকম রিলেট করার চেষ্টা করছি নর্মাল ভেক্টরের সঙ্গে ব্রড ভেক্টর মানে নর্মাল ভেক্টর আর আমরা এখন যেটা পড়লাম সেটা হচ্ছে এলিমেন্টস অফ ভেক্টর স্পেস জাস্ট তুলনা করে দেখতে যাচ্ছি দেখো নর্মাল ভেক্টরের মধ্যেও ভেক্টর স্পেসের সমস্ত প্রপার্টি আছে তাই জন্য এটা তার একটা এক্সাম্পল কিন্তু এছাড়াও আরো ভেক্টর থাকতে পারে সেগুলো হচ্ছে এগুলো তাই তো তো আমরা নর্মাল ভেক্টরের ক্ষেত্রে যেটাকে ইউনিট ভেক্টর বলে থাকি আমি এগুলো লিখছি ইউনিট ভেক্টর এক্ষেত্রে সেটাকে বলা হয় বেসিস ঠিক আছে বেসিস বলা হয় নর্মাল ভেক্টরের ক্ষেত্রে যেটাকে বলে থাকি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর সেটাকে এখানে বলা হয় কি নর্ম নর্ম অফ এ ভেক্টর এটা মাথায় রাখবে নর্ম ইজ নাথিং বাট দ্য ম্যাগনিটিউড অ্যানালগ অফ ভেক্টর মানে নর্মাল ভেক্টরের ক্ষেত্রে সাধারণ ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা ম্যাগনিটিউড বলে থাকি অন্যদের ক্ষেত্রে সেটাকে কি বলা হয় নর্ম এবং সাপোজ এ একটা নর্মাল ভেক্টর তাকে আমরা এভাবে ডিনোট করছি এখানে যদি এ একটা ভেক্টর হয় তাকে আমরা তার নর্মটা দুদিকে এরকম ভাবে ডিনোট করি এভাবে লিখে রাখি নর্ম ঠিক আছে নর্ম ব্যাপারটা বোঝা গেল আচ্ছা এবারে আমরা চলে আসছি একটা কমন ডিসকাশনে আসবো এইগুলো নিয়ে তারপর আমরা ওই স্কেলার প্রোডাক্টে যাব ঠিক আছে তার আগে স্কেলার প্রোডাক্টটা বলে নিই স্কেলার প্রোডাক্ট বা এর আরেকটা নাম হচ্ছে ইনার প্রোডাক্ট ইনার প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্ট আচ্ছা এবার এটা বলো এটা তো তুমি জানো বলছো তো বলো যে স্কেলার প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট কাকে বলে What do you mean by scalar product? স্কেলার প্রোডাক্ট কাকে বলবো জলটা দুটো কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন যদি স্কেলার পাওয়া যায় মাল্টিপ্লিকেশন যদি স্কেলার হয় না ব্যাপারটা ওরকম নয় মাল্টিপ্লিকেশন জিনিসটাই তো ওয়েল ডিফাইন্ড নয় না মাল্টিপ্লিকেশন বলতে তো দুটো স্কেলারের মাল্টিপ্লিকেশন ঠিক আছে মাল্টিপ্লিকেশন জিনিসটাই হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড স্টেটমেন্ট নয় ঠিক আছে বেসিক্যালি দেখো ধরো হ্যাঁ বলো দুটো ভেক্টরকে মানে কতটা ক্লোজলি মেজার করা যাবে এটাকেই তো মানে স্কেলার প্রোডাক্ট বলে আরে তুমি নিজে থেকে বললে না কোনো রেফারেন্সে বলছো কিসের রেফারেন্স মানে এটা কি কোথাও তুমি পড়েছো না এটা তুমি নিজে থেকে বললে ওই ক্লাসে বলেছিল এইটা বলেছিল কতটা ক্লোজলি মেজার করা যাবে ওটাই স্কেলার প্রোডাক্ট না না বলেছিল একরকম সেরকম ঘুরিয়ে আমি বললাম আচ্ছা এটা কোনো কথা হলো নাকি এই জিনিসটা এটাকে ইনার প্রোডাক্ট বলে সাপোজ কোন একটা ভেক্টর স্পেস আমি বললাম vn n মানে কি বুঝতে পারছো n হচ্ছে ডাইমেনশন অফ দ্য ভেক্টর স্পেস
আর তার করেসপন্ডিং ফিল্ড কোনটা? ভি। ভি হচ্ছে ফিল্ড, ভিএন হচ্ছে ভেক্টর স্পেস উইথ ডাইমেনশন n। ডাইমেনশন n মানে তার n নাম্বার অফ বেসিস আছে। So scalar product or inner product is basically a function from Vn to V। অর্থাৎ ইনার প্রোডাক্ট হচ্ছে এমন একটা অপারেশন যেটা স্পেসের এলিমেন্টকে ফিল্ডের এলিমেন্টে কনভার্ট করে, অর্থাৎ ভেক্টরকে স্কেলারে কনভার্ট করে, ভেক্টর টু স্কেলার। কারণ আমি ধরেই নিয়েছি যে ফিল্ডের এলিমেন্টগুলো হচ্ছে স্কেলার, ঠিক আছে। সো যদি ডেফিনেশন বলতে বলা হয়, ইটস এ ফাংশন ফ্রম ভেক্টর স্পেস টু করেসপন্ডিং ফিল্ড। একই ফিল্ডে কিন্তু, মানে Vn টু V, নট Vn টু অন্য কোনো ফিল্ড, ঠিক আছে। যেমন এক্সাম্পল হচ্ছে ডট প্রোডাক্ট। তোমরা যে ভেক্টরে ডট প্রোডাক্ট পড়েছো, এটা কিন্তু ইটস এ এক্সাম্পল অফ এ ইনার প্রোডাক্ট। এক্সাম্পল অফ এ ইনার প্রোডাক্ট কিরকম? এটা ধরো এ একটা বি, এ বি একটা ভেক্টর, তাহলে এ ডট বি টা কি? স্কেলার। ধরো এ বিলংস টু R3, B belongs to R3, but AB belongs to R. So f of AB is equal to A dot B. It's an example of inner product. তাই তো? কি বুঝতে পারছো কিনা বলো? তাহলে ডট প্রোডাক্ট বলতে আমরা যেটা বুঝি, জাস্ট এক্সাম্পল। এখানে এই জন্য এই কম্পারিজন এটাকে লিখছি ডট প্রোডাক্ট, আর ইন জেনারেল এটাকে বলবো ইনার প্রোডাক্ট। So inner product will be defined in some way so that it will yield the corresponding elements, it will yield the elements of corresponding field. যেমন এই জিনিসটা হলো এবার, যেমন ম্যাট্রিক্স ক্ষেত্রে আমি যদি বলি, সাপোজ হচ্ছে কি ABC that belongs to R3, তাই তো? তো তাহলে এই ক্ষেত্রে ইনার প্রোডাক্ট কি বলবো? সাপোজ দিস ইজ সাপোজ phi equal to ABC, তাহলে এর ক্ষেত্রে ইনার প্রোডাক্ট কি হবে? সাপোজ phi1 আর একটা phi2, এটাকে 1 2 3 বলছি। এটা সাপোজ A2 B2 C2 and that belongs to also R3, তাহলে এদের ক্ষেত্রে ইনার প্রোডাক্ট কি রকম হবে? phi1 phi2 এভাবে ডিনোট করা হয়। দিস এটার মানে হচ্ছে কি ইনার প্রোডাক্ট বিটুইন phi1 and phi2 that will be equal to phi1 ড্যাগা phi2। এবার যদি এটা রিয়েল হয়, এটা ড্যাগা না করলে আমি ট্রান্সপোজও করতে পারি, একই জিনিস ট্রান্সপোজ। কারণ ড্যাগা মানেই তো তার রিয়েল কম্পোনেন্ট, মানে কি করতে হয়? ট্রান্সপোজ করে তার কমপ্লেক্স কনজুগেট নিতে হয়। যেহেতু এটা রিয়েল, অর্থাৎ এই এলিমেন্ট গুলো AI BI and CI that belongs to R, মানে A1 A2 B1 B2 C1 C2 belongs to R. So for real vector space or real matrix space, you can say the inner product is defined like that way. কি বুঝতে পারছো? কারণ দেখো এটা করলে কি হবে? এটা করলে হয়ে যাবে এটা phi2 সরি phi1 ট্রান্সপোজ phi2, তার মানে কত হবে? A1 B1 C1 A2 B2 C2 প্রোডাক্ট করো, একটা কম্পোনেন্ট আসবে মাত্র, তাই তো? এটা 1x3 ম্যাট্রিক্স, এটা 3x1 ম্যাট্রিক্স। গুণ করলে কি হবে? একটা মাত্র এলিমেন্টস আসবে। সেই এলিমেন্টটা কি? A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2, তার এটা স্কেলার। সো দ্যাট বিলংস টু R, পুরো জিনিসটা বিলংস টু R। অর্থাৎ phi1 phi2 R3 এলিমেন্ট, কিন্তু phi1 ইনার প্রোডাক্ট phi2 belongs to R. So for matrix space the inner product is defined like that way. আমি রিয়েল এর ক্ষেত্রে যদি বলি, আবার যদি কমপ্লেক্স স্পেসে যাই, সাপোজ আমি বললাম যে এরকম যে alpha1 alpha2 alpha3, ওকে, দিস ইজ সাপোজ alpha that belongs to C, কমপ্লেক্স ফিল্ড সাপোজ, ঠিক আছে? তো C3 বলছি। তাহলে
বিটা ইকুয়ালস টু সাপোজ এরকম বিটা 1 বিটা 2 বিটা 3, that belongs to কি, that belongs to also C3, then the inner product of alpha beta that should be alpha dagger beta, not alpha transpose beta, alpha dagger beta. So alpha dagger beta করলে কি হবে, এটা হবে alpha 1 star beta 1 plus alpha 2 star beta 2 plus alpha 3 star beta 3. So this belongs to C. কিন্তু আমরা যদি উল্টো করি বিটা আলফার ইনার প্রোডাক্ট, তাহলে কি হবে, বিটা ড্যাগা আলফা দ্যাট ইজ ইকুয়াল টু আলফা ড্যাগা বিটা স্টার। এই স্টার করলে এটা আসবে, দেখো এই স্টার এটা করলে কি হবে, আমি লিখছি না এখানে, এটা হবে কি বিটা 1 স্টার আলফা 1 বিটা 2 সবগুলো উল্টে যাবে, তাই জন্য কি হচ্ছে এটার যা হবে তার কমপ্লেক্স কনজুগেট। সো আমি একটু রিক্যাপিচুলেট করে বলছি যে ইনার প্রোডাক্ট হচ্ছে একটা পার্টিকুলার ফাংশন দ্যাট ম্যাপস দ্য এলিমেন্টস অফ এ ভেক্টর স্পেস ইনটু দ্য করেসপন্ডিং ফিল্ড, এবং সেটার এক্সাম্পল হচ্ছে ডট প্রোডাক্ট। কিন্তু সব ক্ষেত্রে যে ডট প্রোডাক্ট হবে তা কিন্তু নয়, যেমন ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে কি রকম হবে, এরকম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে ইন এ পার্টিকুলার ওয়ে, ঠিক আছে। আচ্ছা এটাতে আমি একটু স্কিপ করছি, এটা পরে বলছি। আবার যদি পলিনোমিয়ালের ক্ষেত্রে ভাবি, পলিনোমিয়ালের ক্ষেত্রে ইনার প্রোডাক্ট কেমন হয় তোমরা পড়েছো, যেমন পলিনোমিয়ালের ক্ষেত্রে ধরো লিজেন্ডার পলিনোমিয়াল কি লেখা হয়, pnx pmx dx -1 to +1, নিচে একটা কত থাকে 2 to the power n n ফ্যাক্টরিয়াল, না কি থাকে গো এখানে, না ভুল বললাম 2/2n + 1 না কি কিছু একটা থাকে। প্রদীপ এখানে কি থাকে, টু বাই 2n + 1 এটা থাকে তো, কি হলো আরে রেসপন্ড করো, শুনতে পাচ্ছি না, জোরে বলো, শুনতে পাচ্ছি না তো, দেখতে হবে। যাই হোক যেটা কিছু একটা এখানে থাকবে। তো পলিনোমিয়ালের ক্ষেত্রে, পলিনোমিয়ালও তো ভেক্টর স্পেসের এলিমেন্ট, তো পলিনোমিয়ালের ক্ষেত্রেও আমরা দেখব, এটা আন্ডার ডাউট চেক করে নেবে। তো পলিনোমিয়ালের ক্ষেত্রেও আমরা দেখব তাদের ইনার প্রোডাক্ট এভাবে ডিফাইন করা হয়েছে, দিস ইজ, বা এটা দরকার নেই, আমি যদি এটা নাও লিখি তাও চলবে, কোনো সমস্যা নেই। This is pmx pnx inner product of them, পলিনোমিয়ালের ক্ষেত্রে ইনার প্রোডাক্ট এরকম হয়। আবার যদি তুমি ওয়েভ ফাংশনের ক্ষেত্রে দেখো, ধরো আমি বললাম যে ψ1 ψ2 ইনার প্রোডাক্ট, তাহলে কি হবে ইন্টিগ্রেশন ψ1 স্টার ψ2 dx -∞ to +∞। এগুলো বেসিক্যালি হচ্ছে ইনার প্রোডাক্ট। কেন? কারণ এরা হচ্ছে করেসপন্ডিং ফিল্ডের এলিমেন্টে ম্যাপ করে দেয়, তাই জন্য এদেরকে বলা হয় ইনার প্রোডাক্ট, যার এক্সাম্পল হচ্ছে কি, যার এক্সাম্পল হচ্ছে ডট প্রোডাক্ট। এবারে আমি এটাতে আসছি, একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমরা রিয়েল ভেক্টর স্পেসে আসছিলাম তখন আমি যদি এটা φ1 φ2 কেমন হয়েছে, এটা তো, এটা দেখো φ1 φ2, আমি যদি φ2 φ1 করতাম তাহলে কি হতো, φ2 ড্যাগা φ1, তাহলে কিন্তু সেম আসতো, এটা রো ম্যাট্রিক্স হয়ে যেত, এটা কলাম ম্যাট্রিক্স হয়ে যেত, তখন কিন্তু এটা হতো কি φ1 ড্যাগা φ2 তা স্টার না সরি সমান হতো, ঠিক আছে। অর্থাৎ এদের ইনার প্রোডাক্টটা হচ্ছে রিয়েল, অর্থাৎ রিয়েল ভেক্টর স্পেসের ইনার প্রোডাক্টও কিন্তু রিয়েল হবে, ঠিক আছে। কিন্তু যদি কমপ্লেক্স ভেক্টর স্পেসে আমি যাই, তার ইনার প্রোডাক্ট গুলো কিন্তু কমপ্লেক্স, তাহলে ইনার প্রোডাক্ট গুলো কিন্তু রিয়েল নয়। তাই জন্য রিয়েল ভেক্টর স্পেসকে আমরা বলে থাকি রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস, R3 কে সরি R3 কে আমরা বলে থাকি রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস। এখানে কোশ্চেন ছিল, হ্যাঁ স্যার ক্রস প্রোডাক্ট কি ইনার না, ক্রস প্রোডাক্ট নট ইনার প্রোডাক্ট, কারণ সে তো ফিল্ডে, তুমি যে এক্সাম্পল আরে ডেফিনেশন থেকেই তো বুঝতে পারছো ক্রস প্রোডাক্টের আউটপুট কি হয়, ভেক্টর পাও, সেটা কি আর এর এলিমেন্ট, এটা R3 এর এলিমেন্ট, তাহলে সেটা ইনার প্রোডাক্ট কি করে হবে, আর মানে আর এর এলিমেন্ট তো
মানে কোথায় R3 R3 এলিমেন্ট হলে তো হবে না। আমি কি বলেছি যে আর ম্যাপটা R3 থেকে R3, সেটা তো বলিনি। স্কেলার কি হবে? মানে Vn থেকে V এর এলিমেন্ট হতে হবে। তুমি যেটা বলছো সেটা Vn থেকে Vn এর এলিমেন্ট, সেটা হচ্ছে আউটার প্রোডাক্ট। যখন ক্রস প্রোডাক্ট করা হয় সেটাকে আউটার প্রোডাক্ট বলে। কেন? কারণ সেটা Vn টু V ম্যাপ নয়, সেটা Vn টু Vn ম্যাপ হচ্ছে, অর্থাৎ ভেক্টর স্পেসের এলিমেন্টকে ভেক্টর স্পেসের এলিমেন্টেই রাখছে। তো সেটা আমরা পরে আলোচনা করব, আমরা ইনার প্রোডাক্ট নিয়ে এখন আলোচনা করছি, ঠিক আছে? সো R3 কে কি বলা হবে? রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস, ঠিক আছে? কেন? কারণ এদের ইনার প্রোডাক্ট গুলো রিয়েল হয়। তাহলে অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করতে পারবো কি করে? একটা ভেক্টর স্পেসকে আইডেন্টিফাই করতে পারবো তার ইনার প্রোডাক্ট দেখে। স্পেস ইজ আইডেন্টিফাইড by its inner product rule. যেমন দেখো, আমি যখন ম্যাট্রিক্স নিচ্ছি তার ইনার প্রোডাক্ট আলাদা হচ্ছে, যখন নরমাল ভেক্টর নিচ্ছি তার ইনার প্রোডাক্ট আলাদা হচ্ছে। অর্থাৎ ইনার প্রোডাক্ট রুল ইজ দ্য ডেফিনেশন অর রিপ্রেজেন্টেশন অফ দ্য করেসপন্ডিং ভেক্টর স্পেস, ঠিক আছে? তাই এই হচ্ছে ইনার প্রোডাক্ট। তাহলে একই রকম ভাবে আমি যদি বলি, সাপোজ যেমন আমরা বলছিলাম যে কি তার ম্যাগনিটিউড কত হয়? রুট ওভার অফ কি ভি ডট ভি। এটা নরমাল ভেক্টরের ক্ষেত্রে। কিন্তু এমনি ভেক্টরের ক্ষেত্রে কি বলবো যদি সেটা ভেক্টর স্পেসের এলিমেন্ট হয়? রুট ওভার অফ ভি ইনার প্রোডাক্ট অফ ভি। সেই ইনার প্রোডাক্টটা যদি নরমাল ভেক্টর হয় তাহলে ডট প্রোডাক্ট হবে, ম্যাট্রিক্স হলে ম্যাট্রিক্স হবে, যেরকম হবে। ইন জেনারেল আমরা এরকম লিখতে পারি যে একটা ম্যাট্রিক্সের নর্ম কি হবে, তাহলে রুট ওভার অফ ম্যাট্রিক্স প্রোডাক্ট বিটুইন দেম, এরকম হবে, ঠিক আছে? তো এইটাকে আমরা নর্ম বলে থাকি, নর্ম, ঠিক আছে? আচ্ছা, এই অবধি কোনো কোশ্চেন থাকলে বলো, এই নর্ম অবধি বলো। কোনো কোশ্চেন আছে?